40 লাখ পার হয়ে গেছে। আমরা আশা করছি 10 তারিখ হতে হতে 50 লাখ হয়ে যাবে। সদস্য সংগ্রহ অভিযানের শুরুর দিকে কেন্দ্রীয় নেতৃত্বের অসন্তোষের মুখে পড়তে হয়েছিল বঙ্গ বিজেপিকে, কিন্তু শেষ অবধি স্কোরবোর্ড দেখে কিছুটা হলেও সন্তুষ্ট তারা। বাংলায় 1 কোটি সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা দিয়েছিলেন অমিত শাহ। बंगाल में 1 करोड़ भारतीय जनता पार्टी के सदस्य बना कि 26 में भारतीय जनता पार्टी की सरकार। অমিত শাহ 1 কোটি সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা বেঁধে দিলেও রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন এখনো অবধি 40 লক্ষ হয়ে গেছে। 10ই জানুয়ারির মধ্যে তা 50 লক্ষ পেরিয়ে যাবে বলে আশাবাদী তিনি। অর্থাৎ মেরে কেটে মূল টার্গেটের হাফ ক্রস করতে পারে রাজ্য বিজেপি। কোথায় বাড়ি, কোন পাড়ায় বাড়ি, কোন বিধানসভার মানুষ, সমস্ত তথ্য আমাদের কাছে আছে। এইটা বিরাট বড় একটা প্রাপ্তি এবং এটা গোটা ভারতবর্ষের নিরিখে পশ্চিমবঙ্গ অগ্রণী সারিতে আছে। যে এই ডেটা দেখা গেছে পশ্চিমবঙ্গের যারা মেম্বারশিপ হয়েছে, এই ধরুন আজকে আমি যদি 40 লক্ষ অবধি ধরে নিই, তাহলে পরে এই ডেটার যে ফর্ম ফিল আপ হয়েছে প্রত্যেকটি কলাম দেখেন 90% কলাম ফুলফিল করা হয়েছে। অর্থাৎ তথ্য সমৃদ্ধ মেম্বারশিপ, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ। কোয়ালিটি মেম্বারশিপ, কোয়ান্টিটি এখানে ম্যাটার করে না। বঙ্গ বিজেপির দাবি প্রথমে আরজিকর আন্দোলন এবং তারপর দুর্গাপুজো চলে আসায় তাদের সদস্য সংগ্রহ অভিযান দেরিতে শুরু হয়। গোটা দেশের তুলনায় প্রায় 1.5 মাস পর শুরু হয় কর্মসূচি। তাই লক্ষ্যমাত্রা পূরণের দিন বাড়িয়ে প্রথমে 31শে ডিসেম্বর, তারপর আরও বাড়িয়ে 10ই জানুয়ারি করা হয়। শনিবার সেক্টর 5-এর একটি হোটেলে বৈঠকে বসে বিজেপি নেতৃত্ব। বৈঠকে ছিলেন সুকান্ত মজুমদার, বঙ্গ বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক এবং বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসাল, বঙ্গ বিজেপির কেন্দ্রীয় সহ পর্যবেক্ষক অমিত মালব্য, রাজ্য বিজেপির সাংগঠনিক সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী, সাংসদ শ্রমিক ভট্টাচার্য সহ অন্যরা। বিজেপি সূত্রে খবর, সাধারণ সদস্য সংগ্রহের পাশাপাশি শুরু হয়েছে সক্রিয় সদস্য সংগ্রহ। যারা 50 জন সাধারণ সদস্য যোগদান করাতে পেরেছেন তারাই সক্রিয় সদস্য হতে পারবেন। সদস্য সংগ্রহ করছে, যারা মিসড কলে সদস্য হওয়া যেত, তারপর তাদের সদস্যদের কীর্তিকলাপও আমরা দেখেছি। এখন ওরা একেবারেই সশরীরে নেমেছে তাদের লিডার বলেছেন বলে, কিন্তু জোর করে মানুষকে সদস্য করা যায় না। আপনি মানুষের জন্য করলেনটা কি? যখন যাচ্ছেন সদস্যতা সংগ্রহ করার জন্যে, তখন এই প্রশ্নের জবাব দিলে হয়তো তারা সদস্য হবেন কিনা তারা ভাববেন তখন। তবে শনিবারের বৈঠকে হাজির ছিলেন না দিলীপ ঘোষ ও শুভেন্দু অধিকারী। সাংগঠনিক বিষয়ে সব মিটিংয়ে সবাইকে ডাকা হয় না, তাদের নিজস্ব প্রোগ্রাম আছে। দেখুন, সভাপতির নেতৃত্বে সাংগঠনিক বৈঠক হয়, বাকি তাদের সাথে আমাদের নিয়মিত কথাবার্তা যোগাযোগ চলছে। বিজেপি সূত্রে খবর, সক্রিয় সদস্য সংগ্রহ শেষ হয়ে গেলে শুরু হবে বিভিন্ন কমিটি গঠনের প্রক্রিয়া। শিবাশিস মৌলিক ও সুদীপ্ত আচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ।